আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখিয়ে দেব। দেখেন, আমি আজকে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম সিম্পলভাবে খুবই টেস্টি পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি মসুরির ডাল, আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো। যেহেতু এখানে আমি মরিচ কুচি ব্যবহার করেছি, তাই আর মরিচ এক্সট্রা ব্যবহার করব না। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। আর দিয়ে দিব টমেটো সস। আমরা অনেকে অনেক রকমভাবে পাকোড়া বানিয়ে থাকি। আপনারা একবার হলেও এভাবে করে পাকোড়া বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। একটা ডিম দিয়ে দিলাম। আজকে আমি একটা ডিমের মাধ্যমে পাকোড়াটা তৈরি করে দেখিয়ে দেব। এতটাই টেস্ট হয়, মুখে স্বাদ লেগে থাকবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। বিকেলে নাস্তা হিসেবে, সকালে নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান আসলেও মেহমানদেরকে পাকোড়াটা তৈরি করে পরিবেশন করতে পারেন। তো হয়ে গেল, পাকোড়া শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে করে পাকোড়া বানালে কত টেস্ট হয়। আর যারা আমরা পাকোড়া তৈরি করে খাই, তারা অনেকে অনেক রকম ভাবে পাকোড়া তৈরি করে থাকি। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন একটা ডিমের সাহায্যে কত টেস্টি একটা পাকোড়া হয়। একটা ডিমের মাধ্যমে এত টেস্ট একটা পাকোড়া তৈরি করে নিতে পারবেন। তো আমি পাকোড়াটা এক পাশ হয়ে আসার পর উল্টে পাল্টে দিচ্ছি। যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে পাকোড়াটা ভেজে নিচ্ছি। তো আমার পাকোড়া প্রায়ই ভাজা শেষ পর্যায়ে। এভাবে করেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর এতটাই টেস্ট লেগেছে, মুখে একদম স্বাদ লেগেছিল। একবার হলো ট্রাই করে দেখবেন। পাকোড়া তো আমরা অনেকেই অনেক রকম বানিয়ে খেয়ে থাকি। তো একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে এই পাকোড়াটা। তো আমার পাকোড়া বানানো কমপ্লিট হয়ে গেল। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।